হ্যালো গাইজ, তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত। আজকের ব্লগটা আরও স্পেশাল বিকজ আজকের ব্লগে আমি আর স্নেহা শুধু থাকবো না, থাকবে আমাদের বেটু, সব থেকে বড় মানুষ আমাদের লাইফের, ঠিক আছে? তো তিনজন মিলে এবার আমাদের ফ্যামিলি 2 থেকে 3 হয়ে গেছে। অবভিয়াসলি তোমাদের 1,500 ফ্যামিলি তো রয়েইছে। সবাই মিলে আজকের ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে। চলো ব্লগটাকে শুরু করা যাক। সো এই যে এখানে ভিডিও আপলোড হচ্ছে ইউটিউবে, ঠিক আছে? এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30 বাজতে যাচ্ছে। আর এটা হচ্ছে অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট আমরা অর্ডার করে, বিকজ যারা আগের ব্লগ দেখেছে তারা জানো যে আমাদের যেদিনকে ডিসচার্জ হয়েছিল সেদিনকে ডক্টর একটা কাউন্সিলিং ছিল, বেডুর পিডিয়াট্রিক যিনি আছেন একটা কাউন্সিলিং ছিল। তো ওখানে উনি বলেছিলেন রুমে যে টেম্পারেচার সেটাকে 24 থেকে 26 বা 28 ডিগ্রির মধ্যে রাখতে, 28 সেলসিয়াসের মধ্যে, তাহলে কি বাচ্চা খুব কমফোর্টেবলি থাকতে পারে। তো সেই কারণের জন্য মানে আন্দাজ করে তো করাটা খুব পসিবল হচ্ছিল না, তাই জন্য আমরা ভাবলাম একটা রকম থার্মোমিটার নিয়ে নিই রুম টেম্পারেচার মেজার করার জন্য। তো ওটাই বেসিক্যালি আজ এসছে। তো প্যাকেটটা খোলা হচ্ছে, এখন দেখা যায় কি এসছে। জিনিসটা হচ্ছে এটা, এবার দেখা যায় এটা কতটা কাজ করে কিনা। এর সাথে দিয়েছে হচ্ছে এই মেশিনটা, আর এখানে একটু এই বাফার টাইপের দিয়েছে যেটা মিরারে আটকানোর জন্য, একটা ব্যাটারি, আর এইটা দিয়েছে এটা মনে হচ্ছে হিউমিডিটি মাপার জন্য, যেটা মনে হয় এই যে সিলভার কালার এটা দেখতে পাচ্ছ এখানে ইনসার্ট করতে হবে। এখন তো এখানে দেখাচ্ছে ভেতরে 30 ডিগ্রি আছে আর বাইরে 31 ডিগ্রি, বাট এই ঘড়িটা আমি সেট করতে পারছি না। সেট করেছি, এখানে 6:34 এখন বাজে, আর এখানে ভেতরে দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যেটা ইন লেখা আছে ওটা হচ্ছে 31.1 আর 31.5 হচ্ছে আউট, মানে বাইরের টেম্পারেচার। এবার এসিটা চালিয়ে দেখবো যে এখানে আদৌ কোনো ফ্লাকচুয়েট করছে কিনা, তাহলেই বোঝা যাবে কাজ করছে। এটা কাজ করছে, এই যে দেখতে পাচ্ছ এখন 29.2 হয়ে গেছে, এদিকে 29.7। তো এখানে এখন আমরা এসি দিয়েছি 28-এ। তো অবভিয়াসলি এটা কাজ করছে, কারণ তার আগে 30 ছিল। তো অবভিয়াসলি এটা কাজ করছে, এটা কাজের জিনিস। কি হলো স্যার? কি আবার একটা মিমি আসছে তোমার সাথে দেখা করতে? হ্যাঁ, আমার জন্য তোমার জন্য নিয়ে আসছে, মামার জন্য নিয়ে আসেনি। মামা বলছে তাহলে কি আমার জন্য আনছে না, এটা তোমার মিমি আসলেই বোঝা যাবে, বুঝলে? ওই জন্য তুমি জেগে আছো, এখন তো ঘুমিয়ে পারো। ও ও আরে ভালো জিনিস হচ্ছে তো, জামা প্যান্ট আছে, মানুষ গিফট আনলে তো আনন্দ পেতে, কান্না করে কেউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে রেডি হলাম, ভাবলাম স্টুডিও যাবো, বাট স্যাম আসছে, অনেকদিন পরে আসছে, তো ভাবলাম থাক একটা দিন হাফ বেলা একটু ক্লোজ রাখে, বিকজ অনেকদিন পরে আসছে, বেটুকে দেখবে, তো থেকে যাই, একটু গল্প হবে, মাঝে মাঝে একটু মাইন্ডটা রিফ্রেশ করাটা দরকার। তুমি তো সেজেছো কেন? বন্ধু আসছে বলে? কেন এখনো ঘুমায়নি? কি হলো? মিমি গিফট নিয়ে আসছে বলে এখনো তোমার ঘুমো নেই? অন্য সময় তো তুমি ঘুমিয়ে পারো। মিমি তোমাকে জেগে বলে? হ্যাঁ, মিমি আসছে বলে আমি বেসিক্যালি জেগে আছি, এটাই হচ্ছে মেন কারণ। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমার বাবা চিন্তায় পড়ে গেছে কখন যে মিমি আসবে, এই ঘুমটা পেয়ে যাচ্ছে, মানে আমি কি করবো এখন? এটাই তো, অল্প একটু দোপাটি ফুল থাকলে দিয়ে দেবো, অল্প। হ্যাঁ, জাস্ট ওই ফটোর সামনে দেবো। তো মালা নেওয়া হয়ে গেছে, এবার একটু মিষ্টি নেবো। এটা নিলাম বাটারস্কচ সন্দেশ, মালা মিষ্টি নিয়ে নিয়েছি। এবার চলো খাবারটা নিয়ে যাব হচ্ছে বাড়ির দিকে। दो हाँ, छोटा वाला जो है और एक कोक का दो, कोक 40 का। নিচে অল সেট। এখানে চাউমিন নিয়ে নিয়েছি, এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। নিলাম হচ্ছে কালিন্দি রোল কর্নার থেকে। না না, তুই ঘোর তালি ওই দিদি। দেখি নাইস, দেখো। এইটা ওটা এখন ইউজ করতে পারে। হ্যাঁ এটা বিপ বিপ না? হ্যাঁ, এটা খাওয়ার সময় পড়বে, এটা ঢেকে যাবে, তো জামা প্যান্ট লাগবে না। পূজোর সময় পরে দিতে পারবে, পূজোর সময় নতুন করতে পারবে। পূজোর নতুন এখনো আছে। এই দেখো, ফর ইওর বার্থডে। ধরো, থ্যাংক ইউ। মাতাজি কিনতে গেলে আর কালকে আসতাম আমি। থ্যাংক ইউ। মাতাজির পরে আদৌ দেখছি না কিছু? হ্যাঁ দেখছি। দেখছো? দেখো এই যে ড্রেস, এগুলো 4 লেয়ার ধোয়া হবে, তারপর পড়া হবে, ডিসইনফেক্ট করা হবে, তারপর তুমি এগুলো করতে পারবে। পছন্দ আছে? হ্যাঁ টাটা। স্যাম এখন চলে যাচ্ছে, বাড়ি গিয়ে একটা ফোন করে দেবে বললো।
কালকে স্যাম চলে যাওয়ার পরে বেসিক্যালি হঠাৎ করে বেটু একটুখানি ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, ওকে ওর বেডে শোয়ালেই কাঁদছিল, কোলে এলে কাঁদছিল না। হঠাৎ করে স্নেহা বললো যে একটু টেম্পারেচারটা মেপে দেখ। টেম্পারেচার মেপে দেখলাম তখন টেম্পারেচারটা অনেকটাই ডাউন ছিল, 95 ছিল। আমার সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করি, ডক্টরকে, বাট উনি রেসপন্স তো ওই মুহূর্তে করেননি। সঙ্গে সঙ্গে আরেকজন ডক্টরের আমরা খোঁজ পাই, সেটা হচ্ছে স্নিগ্ধা ব্যানার্জি, আমাদের কালেন্দিতেই থাকে। আমরা ভাবলাম অ্যাটলিস্ট কারোর একটা রেফারেন্স নেওয়া দরকার। সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করি, রাত্রি তখন বাজে 11টা। উনি ফোনটা পিক আপ করে বলে ওকে একটু সোডাল করে রাখতে, আর মায়ের কোলেই রাখতে, গরমটা দরকার, আর দুধ খাওয়াতে। যত মায়ের বুকে দুধ খাওয়া তত টেম্পারেচারটা বাড়বে। তারপর আমরা সেই কথা মতো অনুযায়ী সবটাই করি। আস্তে আস্তে টেম্পারেচারটা ইনক্রিজ করার পরে আস্তে আস্তে আমরা লাস্ট যখন আমরা কালকে সারা রাত দুজনেই জেগে, তারপরে ওই 5:30 নাগাদ আমরা ঘুমাই, তখন 97 ওর মানে টেম্পারেচার ছিল। দেন তাও ওই 2-3 ঘন্টার মতো আমি হয়তো ঘুমিয়েছি, স্নেহা হয়তো তাও ঘুমায়নি। তারপরে আমরা সকালবেলা 8টা 15 নাগাদ ডক্টরের কাছে যাই। ডক্টরের কাছে গিয়ে ডক্টর সব কিছু দেখে বলে অল ওকে, শুধুমাত্র এটা অনেক সময় হয়। তো আপাতত এখন বেটু ঠিক আছে, তোমরা প্রে করো যেন একদম সুস্থ থাকে, সব কিছু ভালো থাকে। তো ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করছি। নতুন ব্লগের জন্য অপেক্ষায় থেকো, কালকেই আসবে আবার।